হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালোবাসাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি রিডিংয়ে। ব্যাপারটা হচ্ছে আপনারা খুব পজিটিভ থেকে যদি কোনো জিনিস দেখেন তাহলেই আপনাদের জীবনে সেই পজিটিভিটিগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে যা যা পজিটিভ থিঙ্ক আছে সেটা আপনি নিতে পারবেন। আপনি মনে মনে যদি ভাবেন যে এগুলো কোনো কিছুই সত্যি নয় বা এগুলো আমার জীবনে ঘটতে নাও পারে, তার মানে কি আপনি তো নেগেটিভিটিটাকেই অ্যাট্রাক্ট করে ফেলছেন বন্ধু। 60% আমরা আমাদের জীবনে, সারা জীবনে আমরা 60 ভাগ শুধু আমরা পজিটিভিটি অ্যাট্রাক্ট করি আর বাকি 200 ভাগ আমরা নেগেটিভিটি অ্যাট্রাক্ট করি, জানেন তো। তো সেই জন্যই বলছি, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করলে আপনি পজিটিভিটি পাবেন। আমাদের ওপর ইউনিভার্স কিন্তু নেগেটিভ পজিটিভ বলে কিছু বোঝে না, শুধু বোঝে আপনি কি চাইছেন। এবার আপনার ভেতরটা কি চাইছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি পজিটিভ চান পজিটিভ হবে, আপনি নেগেটিভ চাইলে নেগেটিভ হবে। সেই জন্যই বলা হয় যে সবসময় পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন। পজিটিভ ভাবলেই আপনি পজিটিভিটিটা পাবেন। এই যে আমার জীবনে একজন পুরুষ মানুষ আছে, এই যে আপনার জীবনে একজন পুরুষ মানুষ আছে বা মহিলা আছে, এই মহিলা বা পুরুষ আপনার সোলমেট কিনা আপনি কি করে জানবেন? প্রথম যে কানেকশনটা হয় সেটা হচ্ছে আপনার চোখ প্রথম সংকেত দেয়। আপনি কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে থাকলে যদি চোখের গভীরে পৌঁছে যেতে পারেন, যদি আপনার মনে হয় যে এ আমার সব কিছুটা পড়তে পারলো বা জানতে পারলো, কোনো নিঃস্বার্থভাবে যদি সে আপনাকে ভালোবাসে, যে ভালোবাসার মনে কোনো স্বার্থ থাকবে না, তাহলে আপনি ভাবতে পারবেন যে সে কিন্তু আপনার সোলমেট। অনেক সময় হয় মেয়েরা বিশেষ করে আমার শাহরুখ খান চাই, আমার আমির খান চাই, আমার এখন তো আমির বুড়ো হয়ে গেছে ছেড়ে দিন, আমার কি বলে, আরে ওর নামটা কি, এখন সব যে হিরোগুলো সব রয়েছে আর কি, রণবীর কাপুর চাই বা রণবীর সিং চাই, আমার চাই। তো ব্যাপারটা হচ্ছে আপনার সোলমেট হয়তো খুব সাধারণ সাদা সিধা মানুষ। আপনি একটু মন দিয়ে যদি তাকে, আপনার আশেপাশে ঘুরছে, হয়তো আপনাকে অনেকবার অনেক কিছু বলেছে কিন্তু আপনি সেটা খেয়াল করেননি, কারণ আপনার চাহিদাটা অন্যরকম। আপনার সোলমেট আপনাকে না কখনো কষ্ট দেবে না। কষ্ট দেবে না কেন, কষ্ট দেবে, হতে মানুষ মানুষের সঙ্গে চলতে গেলে টুকটাক ঝামেলা অশান্তি প্রত্যেকের সঙ্গে হয়ে যায়, কিন্তু এমন আপনাকে করবে না যে আপনার জীবনটাকে বলে না ভেঙে চুরে রেখে দেবে। এই জিনিসটা কোনোদিন আপনার সোলমেটের সঙ্গে আপনার হবে না। কিন্তু যদি কার্মিক সম্পর্ক হয় আপনার সঙ্গে আপনার পার্টনারের, আপনাকে কখনো না কখনো সে আপনাকে সবসময় ছোট করবে, আপনাকে নিচু করবে, আপনাকে আপনার আপনাকে দেখাবে আপনি কি আর সে আপনার কাছে কি, এগুলো নানানবিধ জিনিস আপনাকে সে তুলনা করবে। কার্মিক রিলেশনের আকর্ষণ কিন্তু মারাত্মক। কার্মিক রিলেশন যখন শুরু হয় তখন আকর্ষণ হচ্ছে তুমুল হয়, সোলমেটেরও তাই। কার্মিকের রিলেশন যেন মনে হচ্ছে একেবারে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া বাঁচবে না। আগের জন্মে আমাদের কর্মা না ফিরে আসেই, এ জন্ম ও জন্ম যে জন্মে হোক কর্মা ফিরে ঠিকই আসে। আমরা কেউ দিব্য দৃষ্টি নিয়ে থাকতে পারি না বলে আমরা জানতে পারি না যে আমরা কি কর্ম করেছি, কিন্তু যে কর্মই আমরা করে থাকি না কেন, যদি সেই কর্মটা ভালো না হয়, আমরাও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, সে ফলস্বরূপ আমরা এই জন্মে সেই কার্মিক রিলেশনটাকে পেয়ে থাকি। আর সোলমেট সম্পর্কটার মধ্যে কি, আমি যদি তার জন্য প্রাণ দিয়ে করে থাকি, সে যদি আমাকে প্রাণ দিয়ে করে থাকে, যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে, আপনার সোলমেট আপনার জীবনে এই জন্মেই ফিরে পাবেন আপনি। এই সোলমেট আর কার্মিক রিলেশনের মধ্যে একটু ফারাক, একটু আমি আজকে ছুঁয়ে দিলাম। অনেকেরই অনেক কোশ্চেন থাকে, আমরা সোলমেট আমরাই তো, আজকে একটুখানি বললাম। এগুলো অনেক ডিটেলের ব্যাপার, সেটা করতে গেলে আর রিডিং করা সম্ভব হবে না। তো সেই জন্যই আমি আপনাদেরকে আজকে এটা বললাম। যদি আপনাদের জানার ইচ্ছা হয় সোলমেট রিলেশন কি, কার্মিক রিলেশন কি, টুইন ফ্লেম সম্পর্ক কি, সেগুলো নিয়ে ডিটেলে জানতে গেলে আপনারা আমাকে মেসেজ করবেন। আমি কিন্তু সেদিন তাহলে রিডিং করে বলতে পারবো না, সেদিন তাহলে আপনাদেরকে একদিন লাইভে এসে আমি লাইভে আপনাদেরকে জানাবো। এটা আমি আপনাদের ওপরই ছেড়ে দিলাম। যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আজকের ভিডিওর নিচেই আপনারা কমেন্ট করবেন। তো এই ভিডিওর কমেন্ট দেখে আমি একদিন লাইভে এসে আপনাদের এই সোলমেট, কার্মিক আর টুইন ফ্লেম রিলেশনশিপ সম্বন্ধে বলবো ডিটেলে। তখন যদি কোনো কারো বলার পরে যদি সময় থাকে, কারোর রিলেশন সোলমেট কি কি এগুলো বলতে চেষ্টা করবো, ঠিক আছে।
কিন্তু জানতে চাইবেন তাহলেই আমি করবো, নাহলে করবো না। তো সবাই পজিটিভ থাকুন, নেগেটিভিটি রাখবেন না ভেতরে। বন্ধু যারা নতুন এসছেন আমার চ্যানেলে আজকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন প্রত্যেকদিন ভিডিও নোটিফিকেশন, তাহলে আগে আপনার কাছে পৌঁছে যাবে, কারণ প্রত্যেকদিন আমি সকালবেলা এখানে ভিডিও দিই। আর থ্যাংক ইউ সো মাচ লিখবেন, এইভাবেই আপনি কানেক্ট করতে পারবেন, কারণ ওপেন প্ল্যাটফর্মে বানানো এই ভিডিওটা কিন্তু সবার জন্য, এটা কারোর একার ভিডিও না। তো আজকে আপনার সঙ্গে যদি পুরোটা রেজোনেট করে যায়, আজকে করলো মানেই যে প্রত্যেকদিন আপনার জন্য এই ভিডিওটা হয়ে যায় তা তো না, অন্যদিন অন্য কোনো বন্ধুর সঙ্গে করলো। তো পজিটিভ থাকবেন, যেদিন যতটুকু আপনার জন্য হচ্ছে অতটুকুই আপনি নেবেন, বাকিটা লেট গো করে দেবেন, জাস্ট শুনবেন, ঠিক আছে? ক্লেম করবেন, ভালোটাকে ক্লেম করবেন, পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন, নেগেটিভিটির বাইরে চলে যাবেন। সবাইকে বলছি ঘটনাটা, ঠিক আছে বন্ধু, সবার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ লিখবেন। পার্সোনাল রিডিং যদি কেউ নিতে চান 7439693015 হচ্ছে আমার নাম্বার, 7439693015 আমার নাম্বার। সেখানে মেসেজ করবেন, ফোন করবেন না, মেসেজের অ্যান্সার আমি আপনাদের দিয়ে দেবো। কখন রিডিং করব আপনাদের এনার্জি কানেক্ট করে পুরোটাই আমি জানিয়ে দেবো। তো বি পজিটিভ, পজিটিভ থাকুন। চলুন রিডিং স্টার্ট করছি। দেখে নেবো আপনার পার্টনারের এখন কি চাইছে, কি মনের অবস্থা তার, তো তার মানসিক কন্ডিশনটা আমি দেখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ রাধে রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধু, আপনার যিনি ভালোবাসার মানুষ আর আপনার সম্পর্কের মধ্যে যেরকম সম্পর্কটা, সেটা হচ্ছে জানেন তো, যেরকম ভাবে না চাঁদের যেমন একরকম অবস্থা থাকে না, চাঁদ 15 দিন একরকম, 15 দিন অন্যরকম, আর প্রত্যেক দিন কিন্তু তার পজিশন চেঞ্জ হয়, আর প্রত্যেক দিন সে কিন্তু নিজের আকার যেভাবে চেঞ্জ করে সবকিছু চেঞ্জ করে, তাই তো? তো আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু সম্পর্কটাও তাই। আপনাদের রিলেশনটা এই যারা 2 বছর, কারোর 5 মাস, কারোর 2 মাস, কারো 2 বছর, যাই সম্পর্ক থেকে থাকুক না কেন, আপনাদের যে খুব স্টেডি রিলেশনটা গেছিল তা কিন্তু নয়। বা এখনো যাদের ধরুন রিলেশনটা আছে, নো কন্ট্যাক্টে আছে, কম কথা হচ্ছে, একেবারে যে কেটে বেরিয়ে গেছে তা নয়। আপনাদের রিলেশনটার মধ্যেও কিন্তু খুব যে একেবারে একই রকম একটা ফ্লো কাজ করেছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের রিলেশনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস কিন্তু যথেষ্ট পরিমাণে গেছে। আপনি আপনার পার্টনারকে দিয়ে যে স্বপ্ন দেখেছেন, বা আপনার পার্টনার আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের আপনাদের ওপরে না ফেথ রাখতে হবে। আপনাকে আমি প্রথমে বলছি, আপনাকে আপনার নিজের স্বপ্নের ওপরে ফেথ রাখতে হবে। আপনি না নিজেকে, আপনি এই যে আপনাদের দুজনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস এত চলেছে, তার জন্য কিন্তু স্বপ্নটা হারিয়ে ফেলেছেন। মানে আপনি কি করতে চাইছেন, কি করতে চাইছেন না, সেটা কিন্তু আপনি মাঝে মধ্যেই ভুলে গেছেন, ঠিক আছে? যদি ব্যালেন্স করতে পারেন, যদি স্বপ্ন আর বাস্তবের মধ্যে ব্যালেন্স আপনি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটা ভালো আউটকাম পাবেন। আমি এমন স্বপ্ন দেখলাম যার ব্যালেন্স কিছু নেই, মাটিতে আমার পা নেই, আর আমি বড় বড় স্বপ্ন দেখে গেলাম, তাহলে কিন্তু সেটা সম্ভব না। স্বপ্নের সঙ্গে বাস্তবের মিল আছে কিনা নিজেকেই সেটা বুঝতে হবে। আপনি এই মুহূর্তে চাইছেন, মানে আপনি যিনি আমার বন্ধু দেখছেন, আপনি একটা খুব বড় চেঞ্জ চাইছেন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি একটা বড় চেঞ্জ চাইছেন, আর আপনি চাইছেন যে এই আমার জীবনে একটা বড় চেঞ্জ ঘটুক, আমার জীবনে একটা খুব বড় একটা চেঞ্জ ঘটুক। আর আপনি সে বড় চেঞ্জটা ঘটানোর জন্য আপনি নিজে কিন্তু আগের থেকে, আগে আপনি যতটা প্র্যাকটিক্যাল ছিলেন, আপনি একটু আপনি যেরকম টাইপেরই ছিলেন, তার থেকে এখন আপনি ঈশ্বর বিশ্বাসী বেশি হয়েছেন,
এই রিডিংগুলো যেহেতু সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য, যে যাকেই মানেন তাকেই বিশ্বাস করে রিডিংটা শুনবেন। বন্ধু বন্ধুর জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, লাভার্সরা, থার্ড পার্টি রিলেশনশিপে যারা আছে, এক্সট্রা ম্যারিটাল বোন, সবার জন্য কিন্তু রিডিংটা। তো সেই হিসাবেই বলছি, যে ওপরের শক্তিকে মানেন তার ওপরে আপনাদের বিশ্বাসটা এই সময় অনেক বেশি বাড়িয়েছেন, সেটা আপনাদের জন্য খুবই ভালো। এবং আপনারা চাইছেন সেই বিশ্বাসটা বাড়ার ফলে আপনাদের যেন ভালো জিনিসটাই একটা আপনাদের আউটকাম হিসেবে ফিরে আসে। আর আপনি ঈশ্বরের দয়া হতে পারে সেই ভালো জিনিস বা আপনার যেটা লক্ষ্য, অনেকেই আছে চাকরি বেশি লক্ষ্য করছেন বা ভালোবাসার মানুষের জন্য রিডিংটা যদি দেখে থাকেন, তা আপনি কিন্তু বেশি দিন আর বাকি নেই আপনার গোলটা অ্যাচিভ করতে বন্ধু। একটু বেশি করে মেডিটেট করুন, আপনার লক্ষ্য, আপনার গোল কিন্তু বেশি দেরি নেই। আপনার পার্টনার, যেটা ওনার এনার্জি দেখছি, উনি হয়তো বোল্ড হয়ে আপনার দিকে ফার্স্ট মুভ করতে এই মুহূর্তে পাচ্ছেন না, বা উনি হয়তো অতদূর বোল্ড হতে পারেননি, বাট ওনার ইচ্ছে আছে, উনি কিন্তু ভয়টা কাটানোর চেষ্টা করছেন। ভয় মানে কি, এই যে আপনাদের দুজনের মধ্যে যে এই যে রিলেশনশিপের মধ্যে একটা নেগেটিভিটি, বা আপনাদের মধ্যে যেটা যখনই হয়েছে একটা কিছু প্রবলেমের জন্য তো আজকে এই নেগেটিভ জায়গাতে আপনারা দুজনে এসে পড়েছেন, তো সেই জায়গাটা কিন্তু কাটানোর ইচ্ছা ওনারও আছে। আপনার পার্টনার জানেন যে উনি বিশ্বাস করেন যে আপনি যে ওনার ভালোবাসা ছিলেন, মানে একটা সেফ, আপনি ওনার জন্য যথেষ্ট সেফ। মানে হয় না যে একটা মানুষকে আমি ভালোবাসলাম, রিলেশনে চললাম, তারপরে সে খুব একটা ভালো বেরোলো না, খুব একটা খারাপ বেরোলো, মানে এই জায়গাটা থেকে কিন্তু সে আজকে বুঝতে পারে যে আপনার আর ওনার যে সম্পর্কটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একটা রিলেশন, মানে এটার মধ্যে কোনো বাজে কিছু নেই, এটার জন্য কোনো ক্ষতি হবে না, কারণ এইরকম একটা বিশ্বাস কিন্তু আপনার পার্টনারের আপনার প্রতি রয়েছে বন্ধু। উনি নিজেও জানেন যে ওনার যে স্বপ্ন, এই যে আমি প্রথমেই বললাম না যে আপনারা স্বপ্ন দেখছেন, বিশ্বাস রাখুন স্বপ্নের ওপর, আপনাকে বললাম। আর আপনার পার্টনার কিন্তু জানেন যে একটা যদি বাস্তবিক প্ল্যান করে আমি আমার স্বপ্নটা দেখি, যে আমাকে পয়লা একটা চাকরি পেতে হবে, তারপরে ওকে বিয়ে করতে গেলে আমাকে এই এই স্টেপ অবলম্বন করে আমি যদি বাড়িতে গিয়ে জানাই, বা ওকে যদি বলি আমাদের রিলেশনটা এই হতে পারে, বা এক্সট্রা ম্যারিডেরা যারা রিলেশনে রয়েছেন তারাও যে নানান রকম সার্কামস্টান্সের মধ্যে পড়ে থাকেন, আপনাদের আশেপাশের জিনিসগুলো যে আপনারা দেখেন, ভাবেন কি হতে চলে, সেগুলো যে বাস্তবিক করতে গেলে কি কি দরকার, সেই নিখুঁত প্ল্যান কিন্তু আপনার পার্টনার কিন্তু করছে। উনি জানেন কিছু ইম্পসিবল জিনিস ঘটবে, তাকে আমাকে পসিবল করতেই হবে। আপনার পার্টনারও কিন্তু সেই এনার্জিটা রয়েছে, সে জানেন আমাকে কি কি করতে হবে। উনিও কিন্তু এই মুহূর্তে ঈশ্বর, আল্লাহ, গড যাই বলুন, সেই মহাশক্তির কাছে নিজেকে সারেন্ডার করেছে। আপনার পার্টনারও কিন্তু নিজেকে কিন্তু এই মুহূর্তে সারেন্ডার করে দিচ্ছে, ঠিক আছে? আপনাদের মধ্যে কমিউনিকেশন হবে, কমিউনিকেশন দেখাচ্ছে, কমিউনিকেশন কিন্তু আপনাদের মধ্যে হবে। তো আপনার পার্টনারের ইচ্ছা আছে আপনার সাথে কমিউনিকেট করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর একটু ক্ল্যারিফাই করবো এই মুহূর্তে রিডিংটা। থ্যাংক ইউ। দেখুন, যেটা বলেছিলাম, আপনার পার্টনারও কিন্তু রিলেশনটা ভালো করতে চাইছে, একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন কিন্তু আপনার পার্টনারও এই মুহূর্তে দেখছে। ওকে, আপনার পার্টনার হতে পারে কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবছিলেন, আপনার পার্টনার হতে পারে আপনাদের যে দুজনের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে কেরিয়ারটা একটা বড় জায়গা নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে? কেরিয়ারটা যদি ঠিকঠাক না করতে পারি, হয়তো আমাদের সম্পর্কটা টিকবে না, এটা আপনিও আপনার পার্টনারকে বুঝিয়েছিলেন, বা আপনার পার্টনারও কিন্তু সেটা বুঝেছিল। তো আপনার পার্টনারের এই যে আপনার থেকে আলাদা হয়ে যাওয়া, এই যে আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপের মধ্যে একটা গ্যাপিং হয়ে গেছিল, এই যে আপনাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট বা কম কথা বলা যাই হোক না কেন, সেটা কিন্তু কষ্ট আপনার পার্টনারকেও যথেষ্ট পরিমাণে দিয়েছে। হ্যাঁ, উনি কিন্তু কমিউনিকেট করতে চাইছে, উনি কিন্তু একজন প্রাণোচ্ছল মানুষ, মন যা চায় তাই করেন। এখনো যেটা করছেন সেটা উনি
যেটা চাইছেন সেটাই করছেন, কিন্তু তার যে কি ঘটতে পারে সেটা নিয়ে কিন্তু অতটা অবগত উনি নন বা হতে চানও না, যে যেটা হচ্ছে সেটা চলো করে ফেলি, ঠিক আছে, যেটা স্বপ্ন দেখেছে সেটা পূর্ণ করি, এবার সেটা পূর্ণ করতে গিয়ে সেটা আমার জন্য ক্ষতি করবে নাকি ভালো হবে সেইটা কিন্তু ওনাকে বুঝে করতে হবে। ওকে, সেটা বুঝে ওনাকে করতে হবে, সেটা করার কিছুটা হলেও উনি চেষ্টা করছে। নিউ বিগিনিং এবং পজিটিভ কোনো বিগিনিং আপনাদের জীবনে ডেফিনেটলি হবে, ডেফিনেটলি নিউ বিগিনিং বা পজিটিভ একটা বিগিনিং আপনাদের জীবনে হবে, একদম স্পষ্টভাবে হবে, এবং সেটা আপনাদের জীবনের ক্ষেত্রে খুব উপকারী বা মানে ভালো একটা সংকেত নিয়ে আসছে সেই মানে বিগিনিংটা, ঠিক আছে, সেটা কিন্তু খুব ভালো একটা সংকেত নিয়ে আসছে আপনাদের জন্য। তো আপনারা যারা আজকে রিডিংটা দেখছেন তারা জেনে রাখুন, আপনাদের যিনি পার্টনার আর আপনি, আপনারা দুজনেই তো একই সূত্রে গাঁথা। তো ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু জেদ আছে যথেষ্ট পরিমাণে আপনার পার্টনারের, হ্যাঁ, খুব জেদ, যেটা মনে ভাবে সেটা কিন্তু করে, আর অন্যায়কে কিন্তু চট করে সহ্য করে নেয় না। কেউ একটা ওনাকে যদি কোনো ছোট বড় কথা বলে বা যাই বলুক না কেন, সে কথাটাকে যে চট করে মেনে নেবে বা মাথা নত করে নেবে সেই এনার্জি কিন্তু ওনার নেই। উনি কিন্তু যেটাই করে না কেন যুক্তি দিয়ে করে, বুদ্ধি দিয়ে করে, এবং সৎ পথে থেকে করে আপনার পার্টনার, এবং সৎ পথে থেকে করে। ওই যে যেটা বললো সেটাই করে নিলাম না, আগে নিজে ভাবে, এবার ভেবে যখন নিজে কাজটা করে সেই সময় ওনার যা মন চায় সেইভাবেই কিন্তু কাজটা করে, কারোর যে ওপিনিয়ন নেব, কারোর কথা শুনবো সেটা নয়। এবং উনি এই মুহূর্তে চাইছেন যে উনি নিজেকে যেভাবে গুছিয়ে রেখেছেন ওইভাবে গুছিয়ে নিয়ে আপনাকে নিয়ে একটা ভালো সম্পর্ক সামনের দিকে তৈরি করবেন, খুব ভালো একটা রিলেশনশিপ বানিয়ে আগামী দিনটাকে আরো সুন্দর করবেন, এইরকম একটা এনার্জি কিন্তু উনি চাইছেন করতে। ওনার ভেতরে নতুন একটা কিছু শুরু করার খুব ইচ্ছা ওনার আছে। হয়তো উনি কাউকে কিছু টাকা পয়সা ধার দিয়েছেন বর্তমানে, বা উনি কারোর থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছেন, উনি চাইছেন নতুন কিছু করে সেই ধার শোধ করতে, বা নতুন করে আবার কোনো জমি জমা, বাড়িঘর, গাড়ি ঘোড়া, মানে যাই হোক একটা সম্পত্তি টাইপের ক্রয় বিক্রয়ের ব্যাপারও কিন্তু আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো পজিটিভ একটা আউটকাম কিন্তু এই রিডিংটা থেকে বেরিয়ে আসছে, যেটা কিন্তু আপনাদের দুজনের ক্ষেত্রে খুব বেশি ভালো ওর একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে। তো আমার এটাই বলার বন্ধু, যে রিডিংটা কিন্তু পজিটিভ এবং রিডিংটার মধ্যে কোনো নেগেটিভিটি কিন্তু নেই। তো যার সঙ্গে যতটাই মিললো তিনি ততটাই ক্লেম করে নেবেন ঈশ্বরের কাছে, যে ভালোটা যেন আপনার জীবনে ঘটে, আর ভালো থাকবেন সবাই, পজিটিভ থাকবেন। আজকের রিডিংটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে, বারবারের মতো আজকেও বলবো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখুন, প্রত্যেকটা রিডিং এর সঙ্গে কানেক্ট করতে গেলে কিন্তু আপনাকে থ্যাংক ইউ সো মাচটা বলতেই হবে, ঠিক আছে, তাতেই আপনি কানেক্ট করতে পারবেন একটা রিডিং এর সঙ্গে। আর পার্সোনাল রিডিং করতে চান যদি, বারবারই বলে দিচ্ছি, 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে মেসেজ করবেন, ফোন করবেন না বলতে, আমি ফোনে অত ধরার সময় হয় না, কারণ আমি আমার পুরোটা আমি নিজেই দেখি, আমার তো কেউ নেই যে তার যারা আমার এই ব্যাপারগুলো দেখবে, কারণ আমি খুবই সাধারণ, আমি নিজেরটা সম্পূর্ণ নিজে থেকে ক্লায়েন্টের টাইম টেবিল থেকে শুরু করে আমার রিডিং পুরোটাই নিজে করি। তাই বেকার আমি সেই সময় কথা বলতে চাই না, আমি কথা বলবো যখন রিডিং করব, আপনাদের সঙ্গে ডিরেক্ট কথা বলেই আপনাদের রিডিংটা করব, ঠিক আছে। সবাই পজিটিভ থাকবেন, নেগেটিভ জোন থেকে সবাই বেরিয়ে যান, সবসময় পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকুন আর ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।